নিয়োগ প্রক্রিয়া কতটা এগিয়েছে সেই বিষয়ে খোঁজ নিতে এসে আটক ফায়ার সার্ভিসের চাকরি প্রার্থীরা। ঘটনা শুক্রবার আগরতলা অগ্নি নির্বাপক দফতরের প্রধান কার্যালয়ের সামনে। 2022 সালের মে মাসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। 2023-এর জানুয়ারিতে লিখিত পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া আর এগোয়নি। তাই চাকরি প্রত্যাশীরা শুক্রবার দফতরের প্রধান কার্যালয়ের সামনে এসেছিলেন কেন নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না সে বিষয়ে জানতে এসেছিলেন। তারা বিক্ষোভও দেখান। কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে পুলিশ। চাকরি প্রার্থীদের অস্থায়ীভাবে আটক করে নিয়ে যায়। যদিও এক্ষেত্রে পুলিশকে কোনো বেগ পেতে হয়নি। শান্তিপূর্ণভাবে চাকরি প্রত্যাশী বেকাররা গ্রেফতার বরণ করেন। কিন্তু কবে নাগাদ অগ্নি নির্বাপক দফতরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। একইভাবে রাজ্যে পুলিশ, জেল পুলিশ পদেও নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। এই তো গত 2022-এ মে মাসের দিকে আমরা ফায়ার সার্ভিস নিমাজি থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল। আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফিজিক্যাল সুস্থভাবে হয়েছে। তারপরে নেক্সট ডিস্ট্রিক্টে 2023-এ জানুয়ারি মাসে 8 তারিখে রিটেন এক্সাম হয়েছে। তারপরে আজকে 2 থেকে 2.5 বছর 3 বছর যাব দিয়েছে। বাকি যে বাইবা প্রসেস এবং ফাইনাল মেরিট লিস্ট আউটটা ওইটার কোনো খবর নেই, কোনো কিছু নাই। আমরা অনেকবার সেক্রেটারি সিএমের সাথে দেখাশোনা কথা বলছি, তারপর কোনো পারমিশন পাইছি না। অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা ফায়ার সার্ভিসে ডিরেক্টর স্যারের সাথে 5-6বার দেখা করেছি, কোনো কিছু হয় না। এই ইলেকশন কালকে ওইটা এরকম করে ভোট চেঞ্জ দিয়েছে, একটা বোর্ড আসলো, ভোটটাও চেঞ্জ দিয়েছে, কোনো আপডেট পাইতেছে না। স্যার আমরা কী করতাম? আমরা তো ইলেকশনে আমরা যে ভোট দিই এখন রানিং গভর্নমেন্টে, ওইটা তো আমরা কী লেগে দিই? আমরা ফ্রেশার্স আছি, আমরা জবের লেগেই আশাবাদী। তাহলে কিন্তু আমরা সবসময় বিভিন্ন গভর্নমেন্টের উপর আশাবাদী রেখে তো আমরা কিন্তু আমরা কতটা ধৈর্য রাখতে পারবো, কতটা আমরা ধৈর্য ধরে রাখতে পারবো? 3 বছর যাবত হয়ে গেছে কাজ। একজন বেকারকে আসলো এই করে দেওয়ার বলতে কুতুরা বাড়িতে ফ্রাস্ট্রেশন হয়, ওই জিনিসটা 3 বছর যাবত দিলে সেটা কি চাও আমরা চাইছি যে কি নিয়ে কি লিখে আছে? আচ্ছা, আমরা 6 তারিখ মে মাস 2022 ইন্টারভিউ নেওয়া হয়েছে, এক্সামগুলো দেওয়া হয়েছে, এখনও আমাদের কোনো কিছু দেওয়া হয়নি। তার জন্য আমরা আজকে সবাই মিলে ডেপুটেশন দেওয়ার জন্য আগে চলে আসছি। কবে নেওয়া হয়েছিল ইন্টারভিউ? কিন্তু আজ প্রায় 3 বছর লাইন হয়েছে। 2022-এ 6 মেতে নেওয়া হয়েছে ইন্টারভিউ। এখন তোমরা কি চাও? তখন আমরা এটাই চাই, আমরা এক্সামগুলো শেষ করছি, এটা কোনো কিছু খবর পাইতেছে না, কী হচ্ছে না হচ্ছে, সেজন্য আমরা মানে এখানেই আসছিলাম যে খবরটা পাওয়ার জন্য। আচ্ছা, কতজন তোমরা এক্সাম দিছিলা টোটাল? 1700। আচ্ছা। Siri TV, channel for news and entertainment.